আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে আর হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। মদিনার পাশে এক যুবকের বাসা। দিন যেমন কাটে না কাটে, রাত হলেই মারামারি ধুমধাম শুরু হয়ে যায়। স্বামী মহিলা স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয়, স্বামী যদি স্ত্রীকে একটা মারে, স্ত্রী স্বামীকে 5টা মারে, স্বামী 5টা মারলে স্ত্রী 10টা। প্রতিদিন মারামারি করতে করতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এরকম রাত পার হয়ে গেল, দিন হয়ে গেলে স্বামী তার কাজে চলে যায়, স্ত্রী তার মতো ঘরে পড়ে থাকে। দুজনেই সারাদিন চিন্তা করে আজকে বাসায় গিয়ে ভালো ব্যবহার করব, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। বাসায় ফেরা মাত্রই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এরকম করতে করতে কিছুদিন কেটে গেল। খবরটি জামানার খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবরটি পৌঁছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তাদেরকে ডাকলেন। যুবক পুরুষ, যুবতী মহিলা, স্বামী আর স্ত্রীকে একত্রিত করলেন। সামনের লোকগুলাকে বের হয়ে যেতে বললেন। তিনি বললেন, উপস্থিত লোকেরা তোমরা একটু সময় দাও, আমি একটু এদের সাথে একান্তে কথা বলতে চাই। এবার আমিরুল মুমিনিন মহিলার সঙ্গে পুরুষের সঙ্গে জিজ্ঞাসা করলো, তোমাদের সমস্যা কোথায়? স্বামী বলতেছে, আমিরুল মুমিনিন অনেক দিন বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু আমার কপালে কোনোদিন বাসর জোটে নাই, আমি তাকে সহ্যই করতে পারছি না। মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার সমস্যা কোথায়? কোনো সমস্যা না, রাত দিন যখন পার হয়ে যায়, রাত আসে, আরামের বিছানায় ঘুম পড়বো, যখনই তার চেহারা দেখি তখন আর সহ্য করতে পারি না, মনের অনিচ্ছাবশত মারামারি শুরু হয়ে যায়। প্রতিটা রাত্র আমিরুল মুমিনিন একটা রাতও গ্যাপ যায়নি মারামারিতে, প্রতিনিয়ত কন্টিনিউ মারামারি হয়েই যাচ্ছে। কোনোদিন আমাদের জন্য ফুল সজ্জার রাত আসে নাই। আমিরুল মুমিনিন বললেন, ওই মহিলা বলো তো সত্য কথা বলবানি? বলে, আমিরুল মুমিনিন অবশ্যই সত্য কথা বলবো। যুবকরা বলল, যুবক তুমি মাথার টুপিটা সরিয়ে ফেলো। যুবক মাথা থেকে টুপিটা খুলে ফেললেন, চুল সরিয়ে বললেন, হাত দিয়ে দেখো তোমার কপালে একটা দাগ আছে। বলে, আমিরুল মুমিনিন আছে, দাগটি আছে। মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই মহিলা বলো তো তোমার বিবাহের আগে, অনেক দিন আগে, তোমার প্রথম বয়সে তুমি একটা জেনা করেছিলা নাকি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন আমি জেনা করেছি। আমিরুল মুমিনিন বললেন, এই জেনা করার দ্বারা তোমার পেটে একটা সন্তান এসেছিল, গর্ভে একটা সন্তান এসেছিল, কোনোভাবে ফেলাতে পারোনি, ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে। এরপরে ঘরের ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেল, কোথায় ফেলিয়ে দেবে সন্তান? জীবিত সন্তান মানুষের সমাজে কিভাবে মুখ দেখাবে? এখনো বিবাহ হয় নাই, সন্তান হয়ে গেছে, মানুষগুলি কত খারাপই না জানবে, চিন্তা করতেছি না। তোমার মা হঠাৎ করে বুদ্ধি দিল, চলো এই সন্তানকে আমরা পুরাতন কাপড়ের ভিতরে পেঁচাইয়া জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসব, এই পৃথিবীর কোনো মানুষ আমাদের পাপাচারের কথা জানতে পারবে না। এমন মাশওয়ারা করেছিলাম। মহিলা বললেন, আমিরুল মুমিনিন কথা সত্য, এমন ঘটেছিল। চোখ দিয়ে সরসর করে পানি ছেড়ে দিলেন। প্রথম জীবনের ইতিহাস কিভাবে আমিরুল মুমিনিন বলতেছে, কেউ তো জানতো না। আমিরুল মুমিনিন বললেন, সন্তানটাকে রেখে রওনা করলাম। হঠাৎ করে দেখতেছো জান্নাত থেকে একটা কুকুর দৌড় মারছে, সন্তানটা জীবিত, জিহ্বাটা বের করে দিয়ে শুধু চিল্লাইতেছে। আহা, তোমার মা ওই চিল্লানি সহ্য করতে পারে নাই। যখন এই কুকুরটা দৌড়িয়ে এসেছে ওই বাচ্চাটাকে কামড়িয়ে খাবে, তোমার মা দেখা মাত্র হাতে একটা কঙ্কর নিয়ে কুকুরটার গায়ে নিক্ষেপ করেছিল। কুকুরের গায়ে লাগছে অথবা লাগে নাই, এই কঙ্করটার সিটে ওই বাচ্চার কপালে লেগে গিয়েছিল। কপালে লাগা মাত্র কপাল কেটে গিয়া সেখান দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছিল। ঘটনা কি সত্য? মহিলা বলছে, আমিরুল মুমিনিন সত্য। বলে, এরপরে কি করলাম? আবার তোমরা রওনা করলাম, কিন্তু রক্তের
কথা মনে পড়ে তোমার মা সহ্য করতে পারছে না। আরে আফসোস, সন্তানটা তো নির্দোষ, তার কি অপরাধ, তাকে কেন শাস্তি দিব? কষ্ট সহ্য করতে না পেরে নিজের শরীরের পরনের আসল অথবা ওড়নার ঘোট ছিঁড়ে, কন্যার ছিঁড়ে এরপরে এটা নিয়ে ওই বাচ্চার কপালের মধ্যে পেঁচা দিয়েছিল। ঘটনা কি সত্য আমিরুল মুমিনিন জি? এরপরে কি হলো? কুকুরটা চলে গেল, তোমরা মাথায় কাপড়টা পেঁচা দিয়ে চলে আসলা, আর কোনোদিন জঙ্গলে যাও নাই। এই বাচ্চাটা কি হলো, কিভাবে আসে, কোথায় আসে, মারা গেল নাকি জঙ্গলার হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, এর কোনো তদন্ত তোমরা কোনোদিন করো নাই। আমিরুল মুমিনিন সত্য কোনোদিন এই তদন্ত করি নাই। আমিরুল মুমিনিন বলল, শোনো, ওই সন্তানই তোমার সামনে দাঁড়িয়ে আছে, টুপি সরিয়ে এই যে দাগটা দেখাতে বলেছি, এই সেই দাগ। তুমি তোমার সন্তানকে যখন কুকুর খাওয়ার জন্য দৌড়িয়ে আসছিল, কুকুর মারার জন্য তোমার মা কঙ্কর নিক্ষেপ করেছিল, সেই কঙ্কর কুকুরের গায়ে না লেগে তোমার সন্তানের গায়ে লেগে কপাল কেটে গিয়েছিল। কাজে এটা তোমার স্বামী না, এটা হচ্ছে সন্তান। যার কারণেই তোমাদের সাথে যখনই তোমরা মিলিত হতে চাও, এক জায়গায় হতে চাও, তখনই গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। সন্তান হয়ে কিভাবে মায়ের সাথে বাসর করবে, এ কারণেই তোমাদের ভিতরে সংসার হচ্ছে না। ও এলাকার মুসলমান ভাইরা রে আমার, বলুন তো, যখন এই মহিলা এই তথ্যটা জানতে পেরেছে, এর চাইতে ওই মহিলার কাছে এই পৃথিবীতে এর চাইতে আর ঘৃণার বার্তা আর কি হতে পারে? আমার মনে হয় এর চাইতে আর আল্লাহর দুনিয়ায় ওই মহিলার জন্য আর কোনো ঘৃণার তথ্য ছিল না। ঠিক কিনা বলেন? কত বড় লজ্জার একটা কথা, মায়ের মাথা নত হয়ে গেছে। কি এক অবস্থা! আজকে